সোমবার দুপুরে শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর তারা কেউ নেত্রীকে ফোন করবার সাহস দেখাননি। নিজেদের মধ্যে ফোন আলাপ করে বিলাপ করছিলেন। মঙ্গলবার তাদের একজন বলছিলেন, আমরা বলাবলি করছিলাম, সব শেষ হয়ে গেল, আর আশা নেই। তার মিনিট 5 মধ্যেই সেই নেতার ফোনে ফোন করেন খোদ শেখ হাসিনা। আমার গলায় ফাঁসির রশি, আর তোমরা আমাকে একটা ফোনও করলা না। খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন। তিনি ভেবেছিলেন ফোন করবেন, কিন্তু সাহস পাননি। জবাবে শেখ হাসিনা তাকে শটান বলেন মোহাম্মদ ইউনুস তাকে কি ফাঁসি দেবেন, তিনি বরং ইউনুসকে ফাঁসি দেবেন। ওই নেতার কথায় নেত্রী বললেন, ইউনুস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওরে ফাঁসি দেব। আল্লাহ আমার এমনি এমনি বাঁচিয়ে রাখেননি, গ্রেনেড হামলাতেও আমার প্রাণ যায়নি। শেখ হাসিনার কথায় দৃশ্যতই উদ্বুদ্ধ কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ, এতটাই যে তারা মনে করছেন বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি 14 দলের জোটকেও ভোটে লড়তে না দেওয়ায় তাদের একটা অলিখিত জোট হয়ে যাবে। তাদেরই বক্তব্য, কাদের সিদ্দিকী ইতিমধ্যেই জানিয়েছেন তার দল ভোটে অংশ নেবে না। বস্তুত আওয়ামী লীগ মনে করছে বাংলাদেশে তাদের বাদ দিয়ে ভোট হতে দিলে যে সরকার আসবে তারা বৈধতা পেয়ে যাবে, তখন আওয়ামী লীগের প্রত্যাবর্তন করা আরো কঠিন হয়ে যাবে। তবে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হওয়ার আগে বাংলাদেশে যে জনরোষ তৈরি হয়েছিল তা নিয়ে আশাবাদী কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগ নেতৃত্ব। তারা অবশ্য জোর গলায় বাংলাদেশের সাম্প্রতিকতম হিংসাত্মক ঘটনা প্রবাহকে গণরোষ বলেই অভিহিত করছেন। তাদের কথায় আওয়ামী লীগের এখন অত ক্ষমতা নেই, আমাদের লোক কোথায় বাংলাদেশে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী ঘটনার পর থেকেই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্বের একটি বড় অংশ কলকাতায় আশ্রয় নিয়ে আছেন। কবে দেশে ফিরবেন জানেন না তারা, কিন্তু একান্ত আলোচনায় মেনেও নেন যে তাদের কিছু ভুলও হয়েছিল। মাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অভ্যুত্থানের খোঁজও পাননি, কিন্তু একই সঙ্গে এখন তারা বলছেন আমরা পেছনের দিকে তাকাতে চাই না, যা হওয়ার হয়ে গেছে, আমরা সামনে তাকাতে চাই। আওয়ামী লীগের এই নেতারা আশাবাদী পরিস্থিতি বদলাবে। ইউনূসের বিরুদ্ধে জনরোষ শুরু হয়েছে। শেখ হাসিনার ফাঁসির আদেশের পর সেই রোষ আরো বাড়বে বলে তাদের বক্তব্য। তার উপর স্বয়ং শেখ হাসিনা সোমবার রাতে ফোনে যা বলেছেন তাতে তারা আশাবাদী। এক নেতার কথায় উনি বিশাল কথা বলেছেন, এ অনেক বড় কথা, আমরা ভেঙে পড়েছিলাম, উনি আমাদের শক্তি দিলেন। এই খবরটা জানাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক আনন্দবাজার। শেখ হাসিনার দৃঢ়তা, ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওরে ফাঁসি দেব, এই দৃঢ়তার কারণেই শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ নেতৃত্বের মনোবল চাঙ্গা হবে। মনোবল চাঙ্গা হয়েছে, আনন্দবাজারের প্রতিবেদন তাই বলছে। আনন্দবাজারে নেতাদের সাথে কথা বলেছে, কথা বলে প্রতিবেদন করেছে যে তারা আসলে মুষড়ে পড়েছিল। আর মুষড়ে পড়বার কারণটা কি? এই রায়টা যে হবে 2024 সালে ক্ষমতা থেকে বিদায়ের পরেই যখন ট্রাইব্যুনাল গঠিত হলো, তখন তো একটা শিশু বা পাগলও বুঝতে পেরেছিল যে এই ট্রাইব্যুনালে শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগ নেতৃত্বের ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি এমনটাও হতে পারে আওয়ামী লীগের যেসব নেতা জেলে বন্দি আছেন তাদের কাউকে কাউকে এরা যদি আরো খানিকটা সময় পায়, আরো কয়েক মাস সময় পায়, ফাঁসিতে ঝুলিয়েও দিতে পারে। অবাক হবার কিছু নেই। শেখ হাসিনাও অবাক হননি। শেখ হাসিনাও তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওকে ফাঁসিতে ঝোলাবো। এই দৃঢ়তায় তার নেত্রীর শেখ হাসিনার এই দৃঢ়তায় আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মীর দৃঢ়তা আসা উচিত বা আসার কথা। আসলে দমিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখা যায় না, যেভাবে অন্যায়ভাবে দমিয়ে রাখা, দাবিয়ে রাখা হচ্ছে। আজকে যারা দাবিয়ে রাখছেন, দমিয়ে রাখছেন, তারা মনে করছেন বাহ, আমরা জীবনের জন্য বন্দোবস্ত পেয়ে গেছি, চিরস্থায়ী বন্দোবস্ত, এই বন্দোবস্ত থেকে আমাদের কেউ ছুটাতে পারবে না। কিন্তু হিসেব
অন্যরকম। যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন তারা আসলে অন্ধ থাকেন, কিন্তু সত্যিকার অর্থে দিন বদলায়, দিন পাল্টায়। আওয়ামী লীগের দণ্ড প্রতাপ যদি আপনি খেয়াল করেন যে 15.5 বছর কি প্রতাপে, আওয়ামী লীগের নেতা কর্মীরাও কখনো মনে করেন